নমস্কার। আজকের আলোচ্য বিষয় ধর্মমতগত ভাবজড়তা, রিলিজিয়াস ডগমা। এই টপিকটি প্রাউড দর্শনের অন্তর্গত একটি টপিক। আমি এর আগে প্রাউড দর্শন হলো একটা সামাজিক অর্থনৈতিক তত্ত্ব, বিভিন্ন অর্থনৈতিক দিক নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। এটি এখন এর সামাজিক দিকের উপর আমি আলোকপাত করব। এই প্রাউড দর্শনের প্রবক্তা শ্রী প্রভাতরঞ্জন সরকার, যিনি সারা বিশ্বে শ্রী শ্রী আনন্দমূর্তি নামে সমধিক পরিচিত, বিশ্ববন্দিত। তারই লেখা থেকে আমি এই বিষয়ের উপরে, রিলিজিয়াস ডগমার বিষয়ে আলোচনা করব। গড্ড একটি সুপ্রাচীন ধাতু। গড্ড ধাতুর অর্থ হলো যুক্তিবর্জিতভাবে পথ চলা বা যুক্তিবর্জিতভাবে কোনো কাজ করা। প্রাউড প্রবক্তা বলছেন যে মানব মনীষা যখন অনগ্রসর ছিল, তখন তাদের মধ্যে যে বা যারা বুদ্ধিমান ছিল, তারা বাকিদের মনে বিভিন্ন ধরনের ভীতমন্যতা, উত্তেজনা, প্রাপ্তির উন্মাদনা, পাইয়ে দেবার খেলা ইত্যাদি ঢুকিয়ে দিয়ে তাদের যৌক্তিকতার পথ থেকে দূরে রাখার অপচেষ্টা করেছিল। কোনো কোনো ক্ষেত্রে তাদের যৌক্তিকতার পথ থেকে দূরে রাখার অপচেষ্টা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে তাদের যৌক্তিকতার ধারে কাছে ঘেঁষতেই দেওয়া হয়নি। কখনো কখনো ম্যাজিক দেখিয়ে, কোথাও কোথাও হাতসাপের জাদুবিদ্যা দেখিয়ে, ভোজবাজি বা ভানুমতির খেল দেখিয়ে মানুষের মনে বিশ্বাস উৎপাদন করানো হতো। আজে বাজে কথা শুনিয়ে মানুষকে খেয়াল খুশি মতো পুতুল নাচের রংচঙে পোশাক পরা কাঠের পুতুলের মতো এইভাবেই কিছু মানুষ নাচিয়ে গেছে। নেপথ্য থেকে রাশ টেনেছে চালাক মানুষ। সাধারণ মানুষ, ক্ষুদ্রতা বিজড়িত মানুষ সেই রকমভাবে হাত পা নাড়িয়েছে পুতুল নাচের পুতুলের মতো, সোজাসুজি কোমর দুলিয়ে নেচে গেছে পুতুলের মতো। যুক্তি খোঁজার চেষ্টা তো করেইনি, বরং যুক্তি খোঁজার চেষ্টার মধ্যেও পাপের নির্যাস রয়ে গেছে বলে ভেবে গেছে। এই যে যুক্তি জ্ঞান বর্জিতভাবে মানুষের পথ চলা, একেই বলে ডগমা বা ভাবজড়তা। এই ডগমাগুলির সমাহারকে বলা হয় ইজম বা মতবাদ। যেখানে নিজের ক্ষমতায় কুলোয়নি, সেখানে ডগমার প্রচারকরা বা ইজমের তল্পি বাহকরা পরমেশ্বরের নাম ভাঙিয়েছে। কোথাও কোথাও বলেছে স্বপ্নে আমি আদেশ পেয়েছি, দৈবাদেশ ইত্যাদি মানুষের জন্য এই ধরনের কথা বলেছে, করে মানুষকে ঠকিয়েছে। কোথাও বা ভয় দেখিয়ে বলেছে এর অন্যতা হলে অনন্ত নরকবাস হবে। এই বলে মানুষের মধ্যে ভীতমন্যতা তৈরি করে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এইভাবে ভীতমন্যতা তৈরি করে দিয়ে মানুষকে ডগমা মানতে, ভয়ে ভাবনায় উদ্বুদ্ধ হতে শিখিয়ে গেছে, বাধ্য করেছে। ডাহা মিথ্যা বলে গেছে যখন তারা বলেছে এটাই পরম পুরুষের আদেশ। এটা যারা মানবে না, তারা নরকাগ্নিতে ভস্মীভূত হবে, ধ্বংস হবে, তাদের চোখে ছানি পড়বে, গলায় গলগণ্ড হবে। শাস্ত্রের নাম করে বলা হয়েছে সত্যপীরের না সিন্নি খেয়ে যে না খায় পানি, গলায় গলগণ্ড হবে, চোখে পড়ে ছানি ইত্যাদি। এইভাবে এই প্রসাদ যদি পায়ে লেগে যায়, এই প্রসাদ যদি মাথায় না ছোঁয়ানো হয়, তাহলে হাতে কুষ্ঠ হবে। জাত পাত, উঁচু নিচু বিভাজন, পরম পুরুষের ব্যবস্থা ইত্যাদি হাজারো জিনিস ভগবানের নাম করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য, নিজেদের নিজ স্বার্থবুদ্ধিকে বাস্তবায়িত করার জন্য, স্বার্থবুদ্ধি দ্বারা প্রেষিত হয়ে তারা এইভাবে এই সমস্ত জিনিসগুলো সমাজের বুকে চালু করেছিল। তথাকথিত শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণস্য মুখমাসিক বাহুরা আজন্য ভবৎ মধ্য তদস্য যদ্বৈশ্য পদভ্যাম শূদ্র অজায়ত। অর্থাৎ মানুষের মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে, বাহু থেকে ক্ষত্রিয়,
মধ্যদেশ থেকে বৈশ্যের, আর মানুষের পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্রের। এইভাবে তারা মানুষের মধ্যে শ্রেণীবিন্যাস করে, মানুষের মধ্যে মানুষকে নিচু করে দেখিয়ে মানবিকতার অবমূল্যায়ন করেছে। চকমারি, চমকপ্রদ, চটকদার গালগল্প তৈরি করে শুনিয়েছে, এগুলো মানতে হয়। হাতে তাবা, তুলসী, গঙ্গাজল নিয়ে এক মনে নিবিষ্ট চিত্তে এইসব কাহিনী শুনলে স্বর্গসুখ লাভ অবশ্যম্ভাবী, নইলে সবাংশে ধ্বংস হতে হয়। সাধারণ মানুষ, ভীতিপ্রেষিত মানুষ উচ্চবাচ্য না করে নির্বিবাদে মেনেছে ধর্মকথার নামে এই সকল মন ভোলানো, ভয় জাগানো প্রেত কথা। যে থিওরি বাস্তব জগতে খাটেনি, খাটছে না, খাটবেও না, যার মধ্যে অজস্র অসম্পূর্ণতা, ভুলে ভরা, তা জেনেও তারই জয় জয়কার করে হাত তুলে উচ্চকণ্ঠে জিন্দাবাদ জিন্দাবাদ করেও মানুষ বিনিময়ে যখন কিছুই পায়নি, তখন তাকে বলা হয়েছে আরো শ্রম, আরো অনেক শ্রম, আরো হাড়ভাঙা পরিশ্রম করতে হবে। এইসব অবাস্তব তত্ত্বকে কার্যরূপ দিতে গিয়ে মানুষের মনের অন্তর্নিহিত ধর্ম যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে উপেক্ষা করে রং ছড়ানো তত্ত্বকথা শুনিয়ে নিপীড়িত মানুষের চোখে মুখে লোভ ছোক করিয়ে দেওয়া, তাদের বোকা বানানোর, বোকা মানুষের ততোধিক বোকা মনে রীতিমতো আসন গেড়ে নিয়েছে। এইসবই হলো ডগমার খেলা, ডগমার প্রত্যন্ত লীলাভিনিবেশ। প্রাউড প্রবক্তা বলছেন যে ইজম বিস্ময়কতবাদের প্রতিষ্ঠা না করে মানুষের মধ্যে মানুষে বস্তুতে ভেদবুদ্ধি জাগিয়ে ক্ষুদ্রতাকে চাগিয়ে দিয়ে নিজের কাজ হাসিল করতে চায়, সেই ইজম ডগমার সমষ্টি ছাড়া কিছুই নয়। আজকের শিক্ষিত মানুষকে এই ডগমার কুহক থেকে সরে থাকতে হবে। ক্ষুদ্রতা নিষিদ্ধ ইজমকে দূরে সরিয়ে দিতে হবে। পুরাতনের জীর্ণ কঙ্কালকে সরিয়ে দিয়ে নতুন উষার সূর্যালোককে খোলা মনে বরণ করে নিতে হবে। এতেই মানুষের অস্তিত্ব সিদ্ধি, এতেই তার সর্বার্থ সার্থকতা। কিন্তু ডগমার প্রচারকরা চায় না মানুষ যুক্তির পথে আসুক, যুক্তির পথ ধরে চলুক। তাই লক্ষ্য করলে দেখা যাবে ডগমার ধামাধররা বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের ব্যাপ্তি চায় না। যদিও সায়েন্সের কিছু থিওরি ডগমার উপর দাঁড়িয়ে আছে, যদিও কিছু সায়েন্টিস্ট সেই ডগমার জাল ছেড়ে বেরিয়ে আসতে একটু দ্বিধাগ্রস্ত হয়, একটু দোনমনা ভাব করে, তবুও সায়েন্সের ডগমার প্রভাব অন্যের তুলনায় কিছুটা কম। সেই রকম ডগমার লোকঠকানো রাজারা চায় না মানুষের স্বচ্ছ দৃষ্টি তৈরি হোক, চায় না ডগমার ভেতর দিয়ে রিভলভিং সার্চলাইটের তীব্র আলোকরশ্মি ঢুকে তার কুজ্ঝটিকার জাল সরিয়ে দিক, অন্ধকার সরিয়ে দিক। মানুষ মুক্ত আকাশের নিচে স্বচ্ছ আলোকধারায় স্নান করবার সুযোগ পাক। তিনি বলছেন, প্রাউড প্রবক্তা বলছেন, একটু নজর দিলে দেখবে, একটু ভালো করে ঠাওর করলে দেখবে, আজকালকার উঠতি বয়সের যুবকেরা আগেকার সেই ডগমাশ্রিত মতবাদগুলো বা ইজমগুলোকে মানতে চাইছে না। নতুন প্রভাতের একটু আলোকপাতেই যখন এই পরিবর্তন দেখা দিচ্ছে, তখন যথাযথ ভাগবত ধর্মের জ্ঞান মানুষের মনেও অনুপ্রবিষ্ট হলে ডগমা অর্থাৎ ভাবজড়তা যে এক লহমায় দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে তাতে সন্দেহ নেই। ডগমার ধ্বজাধারীরা আজ অল্প স্বল্প বুঝছে যে স্বচ্ছ বিচারধারাতেই লুকিয়ে রয়েছে তাদের মৃত্যুর পদধ্বনি, লুকিয়ে আছে তাদের সর্বনাশের অশনি সংকেত। এদের আবার কেউ বলে থাকে, অমুক পুস্তক পড়ো না, অমুক পুস্তক ছুঁয়ো না, ওতে তোমার বিভ্রান্তি হবে। আসল কথা তা নয়। অমুক ছুঁয়ে হোক বা না হোক, অমুক পুস্তক বুঝে পড়লে ডগমার বেলুন অবশ্যই চুপসে যাবে। যাই হোক, যুক্তিতর্ক বর্জিতভাবে নির্বোধের মতো চলার জন্য গড্ড ধাতুর ব্যবহার হয়েছে। গড্ড প্লাস অচ সমান গড্ড। গড্ড শব্দটির ভাবারূঢ়ার্থ হলো যে যুক্তি বর্জিত ভাবে চলে, আর যোগরূঢ়ার্থের একটা মানে হচ্ছে ভেড়া, অপর মানে হচ্ছে কোনো মতবাদের অন্ধ স্তাবক বা অন্ধ অনুগামী, অশিক্ষিত বা অল্প শিক্ষিত ক্যাডার। আমরা দেখেছি সুদূর অতীতে যখন জুতোবদ্ধ মানসিকতা
ও জুতগত শ্রেষ্ঠত্বের ভিত্তিতে মানুষের মধ্যে বিভিন্ন গোষ্ঠী তৈরি হয়েছিল। সেই যুগের সমাজ ব্যবস্থায় গোষ্ঠী নেতারা একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। আদিম যুগের মানুষদের সংখ্যা বৃদ্ধির খুব প্রয়োজন ছিল, কেননা তাদের মধ্যে গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব হতো, নিরন্তর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, আর যার ফলে অনেক মানুষের মৃত্যু হতো। তাই তখনকার দিনে সমস্ত গোষ্ঠীর মানুষেরা বাঁচতে গেলে গোষ্ঠীতে গোষ্ঠীতে সংগ্রামের যেন কোনো অন্তই ছিল না, এমন একটা ভাব। আর এক একটা গোষ্ঠীর প্রধানরা ছিলেন এক একজন গোষ্ঠী মাতা। গোষ্ঠী মাতা ছিলেন এক এক গোষ্ঠীর কর্ত্রী। ঠিক যেমন পিঁপড়ের ঢিবিতে রানী পিঁপড়ে বা রানী মৌমাছি, মৌচাকে রানী মৌমাছি, সন্তান ধারণ ও জন্মদানের ক্ষমতা থাকায় নারীরা গোষ্ঠী মাতা হিসাবে পূজিত হতেন। তাই সেই যুগে ছিল মাতৃগত কুল ব্যবস্থা ও মাতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত। পরবর্তীকালে শুরু হলো লিঙ্গ পূজা। সেই যুগের সেই অনুন্নত সমাজ ব্যবস্থায় লিঙ্গ পূজার বহু গুরুত্ব ছিল, কেননা তারা ভাবত যে লিঙ্গ পূজার ফলে তাদের সংখ্যা বৃদ্ধি হবে। মায়া সভ্যতার মতো অনেক প্রাচীন সভ্যতায়ও লিঙ্গ পূজার প্রচলন ছিল। ৭,০০০ বছর আগে ভগবান সদাশিবের আবির্ভাবের পরেও এই লিঙ্গ পূজা অনুষ্ঠিত হতে থাকলো। এমনকি আজও মানুষ একই ধারণার ভিত্তিতে শিবলিঙ্গের পূজা করে থাকে। যদিও প্রাচীনকালে এটা সামাজিক পূজা ছিল, বর্তমানকালে এর উপর ধর্মীয় ভাবধারা আরোপ করা হয়েছে। ধর্মমতগত ভাব জড়তা তথা রিলিজিয়াস ডগমার এবার মূলীভূত কারণগুলো আমরা একটু পর্যালোচনা করি। এই যে শিবের সময় তার অনেক পরে বর্তমান সমাজে যে শিবলিঙ্গের পূজা হয়ে থাকে চলেছিল বা এখনো চলছে, তারও এই যে শিবের অনেক পরে, তার অনেক পরবর্তীকালে শুরু হলো প্রতিকৃতি পূজা ও মূর্তি পূজা, প্রতিকৃতি ও মূর্তি পূজা। তারপর জৈন বৌদ্ধ যুগে অনেক দেবদেবীর মূর্তি ও মন্দির তৈরি হতে থাকলো। ইতিহাসে আমরা দেখলাম, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জৈন বৌদ্ধ মতবাদের যখন রমরমা ছিল, তখন লিঙ্গ পূজা, শিব পূজা, জৈন মত, বৌদ্ধ মত এসবের এক সংমিশ্রণ তৈরি হয়ে গেল। আরও পরে যখন পৌরাণিক যুগ এলো, পুরোহিততন্ত্রের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। এই জৈন ও বৌদ্ধ মতের বিভিন্ন শাখা প্রশাখার বিচারধারা অনুযায়ী অনেক দেবী দেবতার সৃষ্টি হলো। জন্ম নিল সংকীর্ণ স্বার্থপরতা, প্যারিক্যাল ইন্টারেস্ট। এরই ফলশ্রুতি স্বরূপ বিভিন্ন ভাব জড়তার উৎপত্তি হলো সমাজে। কেননা যেখানে সংকীর্ণ স্বার্থ বুদ্ধি প্রশ্রয় পাবে, সেখানে ভাব জড়তা তথা ডগমা বাসা বাঁধবেই। তাই ভাব জড়তার উৎপত্তির এটাই মূল কারণ। যেহেতু সাধারণ মানুষের ধর্মীয় ভাব জড়তার কাছে আত্মসমর্পণ করা ছাড়ার অন্য কোনো উপায়ন্তর থাকে না, তাই একে কেন্দ্র করে অন্যকে তীব্রভাবে শোষণ করার সুযোগ থাকে এবং শোষণ করা সে অনুসারে চলতেও থাকে। ধর্মমতগত ভাব জড়তা বা রিলিজিয়াস ডগমা জন্মান্তরবাদের এক নতুন ও বিকৃত ব্যাখ্যা চালু করলো। মানুষকে শেখানো হলো যে তারা পূর্ববর্তী জীবনে পাপ কাজে লিপ্ত ছিল, তাই এ জন্মে তারা গরিব ও তথাকথিত নিচু জাতির মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে। আর পূর্বজন্মে পুণ্যফলেই অন্যরা ধনী হয়ে জন্মেছে, উঁচু জাতের হয়ে মানুষ জন্মেছে। সামাজিক অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহের দাবানলকে প্রতিহত করতেই এই ধরনের কুপ্রথা সে যুগে কুপ্রচারও করা হয়েছিল, কুপ্রথার প্রচলনও করা হয়েছিল। আউট প্রবক্তা বলছেন, তোমরা বুঝতে পারছো যে এই রিলিজিয়াস ডগমা কত সাংঘাতিক ও বিপজ্জনক ছিল এবং আজও তাই আছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই রিলিজিয়াস ডগমার প্রাবল্যকে যদি বিশ্লেষণ করা যায়, তবে দেখা যাবে যে ভাব জড়তার প্রচারকরা শোষণমূলক মনোভাবের দ্বারা প্রেষিত হয়েই এই সব কিছু করেছে এবং আজও করে চলেছে। একদিন কোন এক পুরোহিত দেখল যে তথাকথিত একজন নিচু জাতের মানুষ খেতে খুব সুন্দর বেগুন ফলিয়েছে, যা দিয়ে তার আহার বেশ ভালোই তৃপ্তিদায়ক হবে। ওই পুরোহিতের লোভের জিভটা চকচক করে উঠল, জিভ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। সে তখন কূটবুদ্ধির প্রয়োগ করলো। সে তখন ওই লোকটাকে গিয়ে বলল, ওহে, তোমার খেতে এই যে এরকম পুরুষ্টু বেগুন হয়েছে, এগুলো তো সত্যনারায়ণের ভোগে দিলে দেবতা খুবই তুষ্ট হবেন।
কিন্তু না, আমি মানে পুরোহিত বলছে আমি তো তোমাকে বলবো না, কেননা তোমার তো সত্যনারায়ণের প্রতি কোনো ভক্তিই নেই, তাই আমি তোমাকে বলবো না একথা। পুরোহিতের এই কথা শুনে দেবতার ভয়ে সেই সাধারণ চাষি তখন খুব কাকুতি মিনতি করে পুরোহিতকে সত্যনারায়ণের পুজোর ভোগে লাগানোর জন্য সেই বড় বড় লোভনীয় বেগুন কিছু তাকে নেবার জন্য পেড়াপড়ি করতে লাগলো। পুরোহিত যেন নিতান্ত অনিচ্ছায় সে বেগুনগুলো গ্রহণ করলো। এইভাবে প্রতারণার আশ্রয় নিয়ে পুরোহিত তার কার্যসিদ্ধি করে নিল। এখন প্রশ্ন ওঠে, এক ভাব জড়তাকে সরিয়ে আর এক ভাব জড়তার বসিয়ে দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আরো স্পষ্ট করে বললে, এক ধনাত্মক ভাব জড়তার পরিবর্তে আর এক ধনাত্মক বা ঋণাত্মক ভাব জড়তা পুনঃস্থাপন করা কি সঙ্গত? এর উত্তরে প্রাউড প্রবক্তা বলছেন, একমাত্র ভাব জড়তাবিহীন তত্ত্ব দিয়েই ভাব জড়তা বা ডগমার শূন্যস্থান পূরণ করা যায়। ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, মধুরতা দিয়ে ক্রোধকে জয় করো। কৃপণতাকে জয় করতে হয় দানের মাধ্যমে। সত্যবাদিতাকে মিথ্যাকে জয় করতে হয় সত্যবাদিতা দিয়ে। ঘৃণাকে জয় করতে হয় ভালোবাসা দিয়ে। সুখকে জয় করতে হয় দুঃখ দিয়ে। এইভাবে আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তবে সেটা কি ঋণাত্মক ভাব জড়তা? ঋণাত্মক ভাব জড়তাকে ধনাত্মক ভাব জড়তা দিয়ে পুনঃস্থাপন করা বোঝাবে? না, তা নয়। কেননা ক্রোধ, মিথ্যা, লোভ ইত্যাদি অবগুণগুলি আসলে মানসিক বৃত্তি, এগুলো ভাব জড়তা নয়, ডগমা নয়। বুদ্ধের মত অনুযায়ী সব ঋণাত্মক বৃত্তিকে ধনাত্মক বা শুভ প্রবৃত্তি দিয়ে সরিয়ে দিতে হবে। এটাই হলো উপযুক্ত পন্থা। আলোচ্য বিষয়ের এই প্রথম পর্বের এখানেই সমাপ্তি। ফিরে আসছি পরের পর্বে। ধন্যবাদ, নমস্কার।